শুরুর দিকে যে আসলে এমএক্সএন আমরা কি কাজ করবো, এমএক্সএন আসলে মূলত কাজটা কি। তো আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো এমএক্সএন এর প্রথম কাজটা কি, আপনার প্রথম কাজটা কি, আপনি যখন এমবিও প্যাকেজ করবেন, এমএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছেন সবেমাত্র, তো আপনি কি কাজ করবেন, কি কাজ করার মাধ্যমে আপনি এমএক্সএন থেকে সাকসেস হবেন, সফল হবেন। এমএক্সএন এর প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার, প্রথম যে কাজটি সেটি হচ্ছে এমএক্সএন এর প্রোডাক্টগুলো আপনি নিজেই ব্যবহার করবেন। আপনার ফ্যামিলিতে যেই প্রোডাক্টগুলো লাগে, সকালে উঠেই টুথপেস্ট লাগে, তেল লাগে, সাবান লাগে, ডিটারজেন্ট লাগে, এই জাতীয় যেই কনজিউমার আইটেমগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, এই প্রোডাক্টগুলো নিজে ইউজ করা, নিজের পরিবারদেরকে ইউজ করানো। কারণ আপনি যদি নিজেই প্রোডাক্ট ইউজ না করেন তাহলে অন্যদেরকে কখনোই বলতে পারবেন না কনফিডেন্সের সাথে। আপনি যদি টুথপেস্ট ব্যবহার না করেন তাহলে আরেকজনকে কিভাবে বলবেন এই টুথপেস্টটি ভালো। আপনি যদি সাবান ব্যবহার না করেন তাহলে আরেকজনকে কিভাবে বলবেন যে এই সাবানটি ভালো। আপনি যদি শ্যাম্পু ব্যবহার না করেন তাহলে আরেকজনকে কিন্তু বলতে পারবেন না যে এই শ্যাম্পুটি অনেক ভালো। হ্যাঁ, আপনার মধ্যে তখনই কিন্তু একটি উৎসাহ জাগবে, একটি কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস বাড়বে। যখন আপনি প্রোডাক্টগুলো ইউজ করবেন তখন বুঝতে পারবেন না প্রোডাক্টগুলো তো অনেক ভালো, বাজারের প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ভালো, প্রোডাক্টগুলো মানসম্মত। তাহলে কিন্তু আপনি অন্যদেরকে অটোমেটিক বলতে শুরু করবেন না এই প্রোডাক্টটি সেল করা যায় বা ইউজ করা যায়, মানুষ এটা ব্যবহার করলে উপকার পাবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটি বেড়ে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি তখন মার্কেটিংটা ভালোভাবে করতে পারবেন। প্রথম কাজই হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করা। প্রত্যেক মাসে ন্যূনতম হলেও 500 পিবির প্রোডাক্ট নিজেই ব্যবহার করা, নিজের পরিবারে ইউজ করার জন্য আপনি আনবেন, সেগুলো ইউজ করবেন। দ্বিতীয় কাজ কি, এই প্রোডাক্টগুলি সম্পর্কে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আপনি যে প্রোডাক্টগুলি ইউজ করতেছেন মানুষকে জানাবেন যে এই প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করতে পারেন। তো মানুষটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে প্রোডাক্টগুলো যে ব্যবহার করবো এই প্রোডাক্টগুলো বেনিফিট কি। তখন আপনি বলতে পারবেন যে বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কেমিক্যালের তৈরি, তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি, ন্যাচারাল ভাবে তৈরি। এই প্রোডাক্টগুলো নিলে আমাদের আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি এখানে, কারণ ন্যাচারাল প্রোডাক্ট, এখানে কোনো ক্ষতিকারক রাসায়নিক কোনো ক্ষতিকারক নাই, উপাদান নাই। হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করলে একটা মানুষ তার স্বাস্থ্যকে ভালো রাখতে পারতেছে। এবং যে আমাদের আরো সিস্টেম আছে যেখানে এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবে এখানে, এগুলো কিন্তু পাবে। ডাক্তারি সেবা হবে সারা জীবনের জন্য একদম ফ্রিতে, বিনা ভিজিটে সেই ডাক্তারি সেবা হবে। এই জিনিসগুলো যদি আপনি তাদেরকে বলতে পারেন, তথ্যগুলো দিতে পারেন, তো এইভাবে আপনার একটা আস্তে আস্তে মার্কেটিং এর একটা জায়গা তৈরি হবে। তো প্রথম কাজ কি, নিজের প্রোডাক্ট ব্যবহার করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্রোডাক্টগুলো শেয়ার করা মানুষের সাথে। এবং ওই যে মানুষগুলো প্রোডাক্ট ব্যবহার করবে সেখান থেকে আপনি কি করবেন, ডিস্ট্রিবিউটর তৈরি করবেন, তাদেরকে রেজিস্ট্রেশন করে দিবেন, এমবিও প্যাকেজ করাবেন। এইখান থেকে আপনি নেটওয়ার্কার বাছাই করবেন, নেটওয়ার্কার তৈরি করবেন। আপনি কয়জন নেটওয়ার্কার তৈরি করবেন? 7 জন, সারা জীবনের মতো 7টা ব্যক্তিকে আপনার নিচে এমবিও প্যাকেজ করাবেন। আপনার কাজ কি, এই 7 জন ব্যক্তিকে শেখানো। কি শেখাবেন? তারা যেন প্রত্যেক মাসে 500 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করে, আপনার মতো করে আপনি যেভাবে 500 পয়েন্টের প্রোডাক্ট সর্বনিম্ন ইউজ করবেন। এবং আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন 7 জন ব্যক্তিকে, ওই 7 জন ব্যক্তিও যেন একই কাজ করে। আপনি যা যা শিখবেন, আপনি অফিসে যাবেন, যা যা শিখতেছেন এই জিনিসগুলো এই 7 জন ব্যক্তির মধ্যে শিখিয়ে দেওয়া। এই 7 জন ব্যক্তি যেন ঠিকমতো অফিসে যায়, ট্রেনিং গুলা করে। কারণ ট্রেনিং না করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। একজন মানুষকে যদি কোনো বিষয়ের উপর শিখতে হয় তাহলে অবশ্যই ক্লাস অবশ্যই করতে হবে, ট্রেনিং করতেই হবে। কারণ আপনি যখন সাইকেল, যে কোনো মানুষই হোক, সাইকেল কিন্তু একদিনই চালাতে পারে নাই। সে শুরুর দিকে হয়তো সাইকেল চালাতে শিখতে গেছে, অনেক আছাড় খেয়েছে, অনেক দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো আস্তে আস্তে কিন্তু সে একসময় সাইকেল চালানো শিখতে পারছে, সাকসেস হয়েছে ওইখানে। তো এইখানে যদি কোনো ব্যক্তি সাকসেস হতে চায় তাহলে তাকে আগে বিষয়গুলো শিখতে হবে, আসলে কিভাবে সে কাজটি করবে, কিভাবে করলে সফল হতে পারবে। আর এই কাজটি শেখার জন্য অফিসে আসতে হবে, ট্রেনিং করতে হবে। বা আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, আপনার আপলাইনের পরামর্শ নেবেন, আপলাইন আপনাকে পথ দেখাবে যে এই পথে হাঁটলে আপনি সফল হতে পারবেন। অনেক মানুষ আছে কি করি যে পরামর্শ কার কাছ থেকে নিলে ভালো হবে সেটি না করে ভুলভাল মানুষের পরামর্শ নেয়। যেমন আপনার আপলাইন হচ্ছে এই বিষয়ে জানে যে এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে সফল হওয়া যায়, কিন্তু আপনি তার পরামর্শ নেন কার পরামর্শ? আপনার হয়তো পরিবার বা কোনো বন্ধু বান্ধবের পরামর্শ। তারা এই বিষয়ে মোটেও জানে না। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি যাবেন ডাক্তারের কাছে, আপনি গেছেন তার কাছে উকিলের কাছে, ওখানে উকিল আপনাকে কি পরামর্শ দিবে? উকিল আপনাকে ভুলভাল পরামর্শ দিবে, আর যেই ওষুধগুলো খাবেন ওষুধগুলো খাইয়ে উল্টা অ্যাকশনে যাবে, আপনার শরীরের অবস্থা 12টা বাজে যাবে। তখন আপনি কি করবেন? তখন আর ডাক্তারের কাছেও দৌড়াবেন না, উকিলের কাছেও যাবেন না, নিজেই ঘরে বসে থাকবেন। তো এতে কি হবে, আপনার সমস্যা আরো বেড়ে যাবে। তো এমন অনেক মানুষ আছে যাদেরকে ইনভাইট করার পর বা নতুন জয়েন করছেন, অন্য মানুষের পরামর্শ নিতে চান, যারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বা এমএক্সএন সম্পর্কে কিছুই জানে না। তো তারা আপনাদেরকে উল্টাপাল্টা কথা বলে, যে কথাগুলো শুনে আপনি নেগেটিভ হয়ে যান। আপনি তারপর আপনার আপলাইনের শরণাপন্ন হন না, কারো কাছে আর যান না, আপনি নেগেটিভ কথা বলতে থাকেন। তো আপনাকে নিজেকে আগে শিখতে হবে।
হ্যাঁ, নিজে যদি শিখতে না পারেন তো কাউকে শিখাইতে পারবেন না। এই কারণে প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। প্রোডাক্ট ইউজ করলে আপনার কনফিডেন্স বাড়বে, এবং যখনই আপনার কনফিডেন্স বেড়ে যাবে তখন আপনি প্রোডাক্টগুলো মানুষের সাথে শেয়ার করতে শুরু করবেন। সেখান থেকে আপনি ডিস্ট্রিবিউটর তৈরি করবেন, নেটওয়ার্কার তৈরি করবেন, স্টকেজ দিবেন এক একজনের মাধ্যমে। এইভাবে করে আপনার টিমটা বাড়বে তো আপনার ইনকাম বাড়তে থাকবে। তো যখনই আপনার ইনকাম বাড়বে তখন তো আপনার ভিতরে আলাদা আরেকটি পাওয়ার চলে আসবে, না এখান থেকে ইনকামও করা যায়। তো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। আর কাজ করার জন্য অবশ্যই ট্রেনিং দরকার আছে, কারণ ট্রেনিং হচ্ছে আপনার তেলের মতো কাজ করবে। একটা মেশিন দেখবেন যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত এই মেশিনটা কিন্তু চলে। তেল ফুরিয়ে গেলে মেশিনটা কিন্তু স্টপ হয়ে যায়, থেমে যায়। তো আপনি যদি ট্রেনিং না করেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে একসময় থেমে যাবেন। ট্রেনিং করবেন তো দেখবেন ট্রেনিংটা আপনার তেলের কাজ করবে, তেলের মতো কাজ করবে, আপনার পাওয়ার বেড়ে যাবে। হ্যাঁ, তো ট্রেনিং অবশ্যই দরকার আছে, কারণ শিখতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি পেশা যে ট্রেনিং না করবে সে কখনোই সাকসেস হতে পারবে না, সম্ভব না। যে কোনো উপায়ে ট্রেনিং করতেই হবে, কারণ শিখতে হবে। কারণ না শিখলে আপনি একজন মানুষকে বোঝাইতে পারবেন না যে কিভাবে আপনি সেমিনার দেখাবেন, কিভাবে ফলো আপ করবেন, এই ফলো আপ কিভাবে করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কথা বললে একটা মানুষকে ইমপ্রেস করা যায়। এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই কাজ করতে পারবেন না। আমরা এমন অনেক মানুষই আছি যারা শিখতে চায় না, অথচ করতে চলে যায়। তো যদি শিখতে না চান, করতে যান, তাহলে কিন্তু আপনি এখানে বাধার সম্মুখীন হবেন। অনেকেই অনেক প্রশ্ন করবে, যেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন না। আর যখনই অ্যান্সার দিতে পারবেন না, ওই লোক আপনাকে এমনভাবে নেগেটিভ করে ছেড়ে দিবে যে আপনি নিজে একা একাই ধরে পড়ে যাবেন। আপনি এখান থেকে কখনোই সাকসেস হতে পারবেন না। তাহলে কি করতে হবে? ট্রেনিং তো অবশ্যই করতে হবে। আমি একটা গল্প আপনাদেরকে বলি, যে গল্পটা শুনলে আপনারা অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এক ব্যক্তি বানর পুষতো। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। এক ব্যক্তি বানর পুষতো। বানর ছিল তার খুবই আদরের বানরটা। তো হঠাৎ করে বানরটার শরীর খারাপ হয়ে গেছে। তো ওই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেছে, এখন কি করি? উনি চিন্তা ভাবনা করে ডাক্তারের কাছে গেছে যে, ডাক্তার মশাই, আমার বানরটার শরীর খুব অসুস্থ, কিছু একটা ব্যবস্থা করুন। তো ডাক্তার মশাই চিন্তা ভাবনা করলো, করে একটা ট্যাবলেট দিয়ে দিল, বললো যে তোমার বানরটাকে এই ট্যাবলেটটিকে খাইয়ে দাও, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো উনি বাড়িতে চলে আসছেন, বানরকে ট্যাবলেট খাওয়াবেন, কিন্তু বানরটি এত আদরের যে ট্যাবলেটটি সে কিছুতেই খেতে চাচ্ছে না। কি করবে? আবার চিন্তায় পড়ে গেছেন। আবার দৌড়িয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মশাই আমাকে বাঁচান। ডাক্তার মশাই জিজ্ঞেস করলো, আবার কি হলো? বললো ট্যাবলেটটি সে কিছুতেই খাইতে চাচ্ছে না, বানরটি আমার আদরের, এই ট্যাবলেট সে কিছুতেই খেতে চাচ্ছে না, এখন কি করি? একটা উপায় বলুন। ডাক্তার মশাই অনেকক্ষণ ভাবনা চিন্তা করলেন, এবং ভাবনা চিন্তা করে উনি একটা উপায় বের করলেন। বললেন যে তুমি একটি পাইপ নিবে, পাইপের এক মাথায় ট্যাবলেটটিকে রাখবে। তো যেই মাথায় ট্যাবলেটটিকে রাখবে ওই মাথা বানরের মুখের মধ্যে দিয়ে দিবে, আর অন্য মাথা দিয়ে তুমি জোরে একটা ফু মারবে, তোমার কাজ হয়ে যাবে, বানরের পেটের মধ্যে ট্যাবলেটটি চলে যাবে। তো উনি উপায়টি শুনে চলে আসলেন বাড়ি। তো একটা পাইপ নিলেন, পাইপের এক মাথায় ট্যাবলেটটিকে রাখলেন, আর অন্য মাথা ফু দিবেন। তো ফু দেওয়ার আগে উনি ওই যে মাথায় ট্যাবলেটটিকে রাখলেন ওই মাথাটা দিয়ে দিলেন বানরের পেটের মধ্যে। তো যেই না উনি নিজে ফু দিতে গেছে, তো বানরটি উনার আগে ফু মেরে দিছে, আর ট্যাবলেটটি অটোমেটিক উনার নিজের পেটের মধ্যে চলে গেছে। তো এই গল্পটি থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে যদি আমরা কোনো বিষয় না জানি, না শিখি, আর ওই বিষয়ের উপর যদি কাউকে ইনভাইট করতে যাই, কাউকে বলতে যাই, তো দেখা যাবে সেই ব্যক্তি আপনাকে উল্টা বুঝিয়ে দিবে। কারণ একটাই বানরের মতো, যে আপনি নিজেই জানেন না, তার একজনকে জানাইতে গেছেন, তাহলে কি হবে? যে আপনি উল্টাই নেগেটিভ হয়ে বসে থাকবেন। এমন অনেক অনেক প্রমাণ আছে যারা ইনভাইট করতে গেছে, ইনভাইট করতে গিয়ে সে উল্টা নিজেই নেগেটিভ হয়ে গেছে। একটাই কারণ, সে নিজেই জানে না, নিজেই ট্রেনিং করে নাই, তার নিজেই ট্রেনিং নেওয়া নাই। হ্যাঁ, তো সফল হতে গেলে ট্রেনিং করতে হবে এবং নিজে প্রোডাক্ট ইউজ করতে হবে। আর সারা জীবনের মতো 7টা এমবিএ প্যাকেজ করাবেন, এই 7 জন ব্যক্তিকে ফলো আপ করতে হবে। অনেকে কি করে? এমবিএ প্যাকেজ তো করান, অনেকে শত শত এমবিএ প্যাকেজ করিয়েও সাকসেস না। কেন সাকসেস না? কারণ এমবিএ প্যাকেজ করানোর পর তাদের যে আপনি খোঁজ খবর নেবেন, তাদেরকে যে আপনি শেখাবেন, অনেকেই আছে এটা করে না। শুধু এমবিএ করাইছে, এ পর্যন্তই ব্যাস, তার কাজ শেষ। ওই তাদের খোঁজ খবরে নেওয়া নাই, কিছুই নেওয়া নাই, এইভাবে করে বসে থাকে। তো দেখা যায় তারা নিজেরাও বুঝে না, কাজও করে না। তো তাদেরকে পুরোপুরি কাজটা বোঝানো, তাদেরকে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, সেখানে নিয়ে যাওয়া, তারা কতটুকু বুঝছে তাদেরকে একটু পরীক্ষা করা। এইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন 100% আপনি সফল হবেন। তো ভিডিওটি যারা দেখেছেন, আমি বলবো তারা কিছুটা হলেও শিখতে পারছেন, কারণ এই ভিডিওতে অনেকগুলি কথা বলছি আমি, যেগুলো আপনার কাজে লাগবে, ইনশাল্লাহ কাজে লাগবে। এবং এই ভিডিওগুলির কথা মেনে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। সেটি হোক 1 বছরে বা 2 বছরে বা 5 বছরে, 10 বছরে হলেও আপনি সাকসেস হবেন। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা দেখেছেন, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।